ছুটির দিনে দুপুরবেলায় আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল আর ভাত আমাদের খুবই মনের কাছের। আর আজকে আমার আর আপনার এই মনের কাছের খাবারটিকে আরেকটু স্পেশাল বানানোর জন্য নিয়ে এসে গেছি আমার এই রেসিপিটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 700 গ্রামের মতন রিয়াজি মাটন নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনের অনুপাতটা এভাবেই রাখবেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ মাটন মশলা। আপনারা মার্কেটের যে কোনো মাটন মশলা নিতে পারেন। হাফ চামচ গরম মশলা পাউডার, সবগুলো দেবো। আর এখানে দেবো হাফ কাপের মতন দই এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে নিতে হবে। মাটন মাখানোর সময় লক্ষ্য রাখবেন যেন সব মশলাগুলো ভালো করে মাটনের মধ্যে মাখানো হয়। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। মাটন মাখানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দেবেন। মাটন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা ততক্ষণ কাটাকুটিগুলো করে নিই। আমার এখানে বড় আলু, তাই আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম। ছোট আলু থাকলে গোটাও দিতে পারেন। আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোও কাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে আমরা এবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। আলু ভাজার সময় মিনিমাম 50% যেন আলু সেদ্ধ হয়ে যায় এরকম লক্ষ্য রাখবেন। এইবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করেই ভাজছি। এবার আমরা একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিচ্ছি। আর তার উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচি, ভেজে রাখা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচের মতন, দিয়ে দেবো 2টো তেজপাতা এবং ভেজে রাখা পেঁয়াজের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেবো। আর পরিমাণ মতন জল দিয়ে আমরা এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এখানে আমাদের মাংস প্রায় 70% গলে এসেছে, বাকি 30% আমাদের কড়াইতে সেদ্ধ করতে হবে। আমি এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি মাংস এবং তার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম। যেহেতু আলু 50% সেদ্ধ হয়েছিল, আলুগুলো সেদ্ধ হতেও সময় লাগবে। তারপরে এগুলো সবগুলো ভালো করে কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে আর মাংস প্রায় 100% সেদ্ধ হয়ে এসেছে, এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য গরম মশলা পাউডার এবং সামান্য ঘি। তাহলে রেডি আমাদের আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন এবং ছুটির দিনটি উপভোগ করুন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য অনেক সুস্বাদু রেসিপি নিয়ে আসতে চলেছি। সবগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।